ব্রাশ টাশ সব করা হয়ে গেছে। ভাত ফুটতেছে। আলু দিয়ে তো কি চাই, কি চাই? দিদি শুনে পাঠিয়ে দিদি। চলো 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 দিদি শুনে চলো। দিদি শুনে আসলে মারে না। না না, ও স্কুলে চলে যেত, ঘুমায় তখন। না, ও আসল কান্নাকাটি করে। চলো এইদিকে এই টেবিলটা, এইদিকে এই টেবিলটা, ঘরের ভিতরে এই টেবিলটা ব্লু কালারের একটা ডায়েরি আছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দেখালাম উঠে কি হলো। আর এখানে মেয়ের জন্য মা তো দুধ জাল দিয়ে রেখেছে, আর এখানে হচ্ছে মা চা করে ফ্লাস্কে রেখে দিয়েছে। মা আমার চা করেছে সকালে, মা তো লিকার চা খায়, খেয়ে আমার জন্য চা করে এখানে দুধ চা করে ফ্লাস্কে রেখে দিয়েছে। এই উঠে ঢেলে নিলাম, এখন চা খাবো। ছোটো মা তো খেতে বসবে, বুকে বিস্কুট ভিজিয়ে দিই, চায়ে মোটামুটি খায়। আর এই যেখানে ধনে পাতা কত হয়েছে, এই বাগানটা একটুখানি আজকে ঘুরে দেখাবো, কত সুন্দর ধনে পাতাগুলো বেরিয়েছে। আর এই যে এটা হচ্ছে মেথি শাক। ঘরের জিনিস কিন্তু একদমই আলাদা, দেখতেও যেমন আলাদা কিন্তু খেতে ওটা স্বাদও সেরকম আলাদা হয়। মেথি শাকগুলো এই যে বার হয়েছে, এই সাইডটা মেথি শাক ফেলেছে, আর ওই সামনের দিকটা ওটা হচ্ছে ধনে পাতা ফেলেছে। পুরো জায়গাটা জুড়ে শুধু মেথি শাক আর হচ্ছে ধনে পাতা। কিছু কিছু জায়গা একটু ছাড় আছে যাতে যাওয়া যায় আর কি বাগানে। এই একটা টমেটো গাছ বেরিয়েছে আবার মাঝখানে ছোট্ট মতো, দানা টানা পড়ে, তো দানা টানা পড়ে মনে হয় ওটা বার হয়েছে। আর এখানে এই যে কলা গাছটা ছিল, এটা তো কেটে দেওয়া হয়েছে, কলা হয়ে গেছে বলে। আর তারপরে মাঝখানে আরও দু চারটে আরও বড় বড় গাছ ছিল, সেগুলো মানে যখন পরিষ্কার করে বাগান তখন কেটে দেওয়া হয়েছে। আবার এই যে 3টে কলা গাছ আবার কিন্তু বার হয়েছে, এই 3টে থাকবে, এগুলো বড় হবে, বড় হলে আবার কলা হবে, আবার খাওয়া হবে। এই কলা গাছ তো এই অনেকগুলো চারা বেরিয়েছিল, মানে আশেপাশ থেকে ডালপালা আর কি, ছানাপোনা, কলা গাছের ছানাপোনা। এখানে একটা হলুদ গাছ রয়েছে, একটা না 3-4টে রয়েছে হলুদ গাছ। আর এই যে পুঁই শাকটা পুরো ওই সাইডটা বা কোনাটা পুরো জুড়ে হচ্ছে পুঁই শাক হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। এই যে মিটুলিগুলো তুলে কিন্তু আবার রান্নাও হয়। আজকে তোলা হয়েছে মিটুলিগুলো, ওগুলো আবার কালকে হবে, আজকে হবে না। আজকে অন্য রান্নার আইটেম আছে, ওই জন্য অনেকগুলো মিটুলি তোলা হয়েছে, তুলে ওগুলো কালকে কিন্তু রান্না হবে। আর এই যে এখানে একটা টগর ফুল গাছ আছে, একটা পেঁপে গাছ আছে ছোট্ট, পেঁপে গাছটা জানি না হবে কি না হবে, ছোট্ট মতো একটুখানি। আর এই যে পেঁপে, এই কত পুঁই শাক গাছ, অনেকটা জায়গা জুড়ে পুঁই শাক হয়েছে। ও তো একটা গাছ বসিয়ে দিলে এপাশ ওপাশ ডালপালা বেয়ে বেয়ে একদম সারা বাগান ছড়িয়ে যায়। এই যে টগর ফুল গাছটা একদম এই সাইডে হয়েছে। এই তো গরমকালে ফুল ভরে যায়, শীতকালে অতটা হয় না, গরমকালে ফুলে একদম ভরে যাবে। আগের বার এসেছিলো গাছটা ছোটো ছিল, এখন কিন্তু বেশ মোটামুটি বড় হয়েছে ফুল গাছটা। এই যে এই বাগানটা পুরো এইটা, কলা গাছটা ছিল অনেকটা ঝাড় মতো ছিল, মানে এখন কিন্তু অনেকটা আবার ফাঁকা ফাঁকা লাগছে কেটে দেওয়ার পরে। আগে তো অনেকগুলো নারকেল গাছ ছিল আমাদের বাড়িতে, 5টা, এখন সেখানে একটা আছে। ওই যে পাঁচিলটাকে ফাটিয়ে দিচ্ছে শিকড়গুলো, ওই জন্য আর অনেক বড় বড় হয়ে গেছে। এই আশপাশে বাড়ি তো, আর এখন যা উল্টো পাল্টা ঝড় ফড় হয় ওই জন্য ভয় বাবা কেটে দিয়েছে, একটাই গাছ রেখেছে। চিপসে ছিল এখানে এই যে ছোটো মা, এই যেখানে মেয়ের জন্য ভাত আমাদের তো ভাত তো সকালেই হয়ে যায়, সবার জন্যই আর কি, শুধু ওর জন্য না, ভাত সকালেই হয়ে যায়। ভাতের মধ্যে ওই যে আলু সিদ্ধ দিয়ে দেয়, মেয়ে খাবে বলে যেহেতু, আর ডাল করে দিয়েছে, ওই ডাল আলু সিদ্ধ দিয়ে ও সকালে ভাত খায়। ও বাড়িতে যেরকম আমাদের ভাত সবার লাস্টে হয়, এখানে কিন্তু ভাতটা হয়ে যায় সবার প্রথমে। এই যে নাচানাচি করছে এখানে, ও দিদি নাচছে, টিভি দেখে দেখে গান চালে, ও নাচছে তার তালে তালে।
এখন আবার নতুন বলতে শিখেছে জল, জলটা ওই জন্য জল বলতে শিখেছে তো সারাদিন জল জল করে যাচ্ছে, জল খেয়ে যাচ্ছে। জল বলাটা আবার নতুন শিখেছে, বলবে ডোল ডোল এরকম করে করে বলবে। এই যে বড় মা এখানে একটু পাইপটা পেয়েছে, পাইপটা লাগানোই ছিল মনে হয়, দাদাই সকালবেলা গাছে জল দিয়েছিল, ও ইচ্ছা হয়েছে, এখন বাবা নেই, বাবা দেখলেই তো বকতে বলবে একবার জল দিয়েছি তুই আবার জল দিচ্ছিস। দাদাই গেছে একটুখানি বাইরে, ওই জন্য একটুখানি সময় পেয়ে ফাঁক পেয়ে একদম জল দিয়ে নিচ্ছে একটু গাছে, মজা পায়, এগুলো করতে পারে না তো। তাও মাঝখানে মাঝখানে তো গাছ ভর্তি একদম, কোথায় মা পা দেবে। এই যে বেলাতে আবার এসছে টুসু দিদি, টুসু দিদিকে আনো বলে ও একদম পাগল হয়ে যাচ্ছে, বলে টুসু দিদিকে একটু নিয়ে আসো। আমি বলেছিলাম একদিন নিয়ে যাবো ওকে, তো ওর বাবা নিয়ে এসছে এই যে বেলার দিকে 11টা-12টার সময় মনে হয় তখন এসছে। আর বাবা এসছে তো ছুটে ছুটে বাবার কাছে একদম, সবসময় পাচ্ছে না তো এখন, বাবা তো থাকে না, দিয়ে চলে মানে আসা যাওয়া করে আর কি, ওই জন্য বাবা এসছে সঙ্গে সঙ্গে ছুটে চলে গেছে। আর এটা হচ্ছে রসবড়া, রসবড়াটা এনেছে হচ্ছে বড়দি, আগের দিন এনেছিল, সেটা একটুখানি গরম করে বাবাকে দিলাম। আর এখানে মা রান্না করেছে ডাল, তারপর ওটা বিট চচ্চড়ি, ওখানে আছে বেগুনি, আগের দিনে বেগুনি ছিল 2টো, তো আমি খেতে ভালোবাসি বলে মা আবার আমাকে দিয়েছে। এখানে পটল ভাজা, পাঁপড় ভাজা, আর এখানে হচ্ছে পটল আলুর তরকারি। যেহেতু নিরামিষ ছিল বৃহস্পতিবার আমাদের এ বাড়িতেও নিরামিষ হয়, বৃহস্পতিবার শনিবার করে যেরকম ও বাড়িতে হয় সেরকম এই বাড়িতেও কিন্তু দুদিন নিরামিষ হয়। কোথায় তুমি একা একা হাঁটতে পারো না? দেখো মাসি লুচি করছে, এখানে মাসি লুচি ভাজছে, আচ্ছা রাতে লুচি খাওয়া হবে, লুচি আর আলুর দম, নিরামিষ যখন লুচি আলুর দম করা হবে, তো আলুর দম করে রেখেছে। আর এই হচ্ছে লুচিটা ভেজে দিচ্ছে। হ্যাঁ হাম করছে, হাম 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 করছে না, হাম করছে, হাম করছে। তুমি খাবে খাবে না, তাহলে আর হাম করে কি লাভ? কি কি চ চ চ পরে 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 দাঁড়া একটু পরে লুচি খাবে বলে বায়না করছে, হয়তো বুঝতে পারি কী বলছে, ওই যে লুচিটাকে দেখেই ওরকম করছে বলে বুঝলাম যে লুচি খাবে বলে ও বায়না করছে। তা ওকে সন্ধ্যাবেলা কিছু দিইনি, ওই লুচি খেয়েছে একটা, আর এটা ওটা টুকটাক খাচ্ছে তো ওই জন্য। আর অন্য ও ম্যাগি খেয়েছিল আবার একটুখানি, সবার জন্য ম্যাগি করেছিলাম একটুখানি পরে, তো ওই লুচিটা খেয়েছে আর একটুখানি ম্যাগি খেয়েছে। এই যে এখানে এরা বসে টিভি দেখছে। বড়দিদির মেয়ে তো নেই, বড়দিদির মেয়ে আবার আসবে কালকে, তো ওর যেহেতু স্যার আসছে পড়াতে সন্ধ্যেবেলা করে, ওই জন্য ও থাকতে পারছে না, ওই জন্য ছোটদির মেয়ে এসে আছে, ছোটোটা, বড়টা ও মার কাছেই থাকে, মার সাথে থাকে, ও মা ছাড়া থাকে না আর কি, ওর মা একা একা থাকবে, ওই জন্য ও আসেনি, ও মার সাথেই আছে। আর ও হচ্ছে ছোটোটা এখানে এসছে, টিভি দেখছে, টিভির দিকে কীরকমভাবে তাকিয়ে আছে, মুখ ঘোরাচ্ছেই না, এত টিভি নেশা। এই দেখো টিভিতে কী একটা গান হচ্ছে না কী হচ্ছে এটা কি জানি, ও তাকিয়েই আছে, ওরাও তাকিয়ে আছে এরাও তাকিয়ে আছে, গানই হচ্ছে, গান খুব ভালোবাসে, গান হলেই নাচতে থাকবে। বাবা চোখ ফেরাতে পারছে না, দেখছে কেমন এই ছেলেটা পুরো একাইছে, বলে লুচিটা খাচ্ছে, একা একাই খেয়েছে ও, একটুখানি লাস্টে পড়েছিল সেটা আমি খাই দিয়েছি টুকটুক টুকটুক, নাহলে ও পুরোটাই একা একা খেয়েছে, হাতে ছিঁড়ে ছিঁড়ে। আমি যেরকমভাবে খাচ্ছে সেরকমভাবেই খাক নিজের মতো করে। এই যে একটুখানি এখন কি পার্টি হচ্ছে, দিয়েছি, কি পার্টি হচ্ছে? ম্যাগি পার্টি। ম্যাগি পার্টি হচ্ছে, এরপর কি পার্টি হবে? এই দেখো ফুচকা পার্টি হবে, ফুচকা পার্টি। কার জন্য হবে ফুচকা পার্টিটা? এই যে এই বাঘ মামির জন্য হবে ফুচকা পার্টি। বাঘ মামি, বাঘ এই এই দেখো কোথায় আসছে, ওকে নিচ্ছে না কেন? ও চুন্টু পুন্টু কি, আমার চুন্টু পুন্টু কি খাচ্ছে? আমার চুন্টু পুন্টু ম্যাগি খাচ্ছে একা একা, দেখো একা একা খেয়ে দেখি, দাও তো সোনামা, কি সুন্দর একা একা খেতে পারো। এই দেখো একা একা খাচ্ছে, দেখো দেখো সোনামা একা একা খেতে শিখে গেছে। আর আমি কি খাচ্ছি? আমি খাচ্ছি চা, চা আর হচ্ছে এই বিস্কুট, বিস্কুট হয়ে গেছে, হয়ে গেছে, কমপ্লিট কমপ্লিট। এই যে এরা এখানে হচ্ছে ফুচকা, ফুচকা একদম সাফ করে দিয়েছে পুরো থালা, ফুচকার থালা একদম সাফ করে দিয়েছে। আর আমার ছোটো মা এই যে একটাকে শুধু দিয়েছি, আলু ছাড়া জল ছাড়া, শুধু একটুখানি খাচ্ছে কুড়কুড় করে। দিদু এটা দিদু দিদু হ্যালো দিদু কি হচ্ছে? কি হাই কর, তোমরা এসছো? হাই হাই কর,
হ্যালো করো। হ্যালো 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 নে তোর বোনকে তুলে দে। এই যে এটা আরেকটা বাচ্চা। এবার বোনকে তুলে দে। তুমি হ্যালো করো, তুমি হ্যালো করো, বলো হ্যালো। সারাদিন হ্যালো করছি। টাটা করো টাটা করো টাটা করো করো টাটা করে দাও বানু, টাটা করে দাও। ওই ওখানে টাটা টাটা করে দাও এখানে টাটা করে দেখছে এখনো। ডোল আমি দেখি টাটা ডোল টাটা করে দাও। আমি বাড়ি যাবো। টাটা। তোমার বাড়ি এসে থাকবে। এই বলছে বাড়ি যাবে। কেন? জোজো। এই চল বাড়ি চল। এই বলছে বাড়ি যাবে। ও মা বল দাও না। তবে থাক, তবে আমাদের কাছে থাক। তুমি বলে এখানে থাকবে। তোর মাকে গিয়ে তুমি কেন? বাড়ি চল। তোর মাকে গিয়ে এ বাবা কি আর বলো মামার বাড়ি যাওঙ্গি। কি লাঠি জ্বালাতন বলে বাড়ি যাবো। এই চ ওই লাঠি বাইরে 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 বাড়ি যাবি না? আর যাবে। আমি যাব না এই লাঠি জুতো কোথায়? জুতো কোথায়? জুতো ঘরে। ইয়ে বাবা কই যা। তুই বাড়ি যাবি না মানে? জুতো না পর। কি নিয়েছো? লুচি। চলো 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 লুচি নিয়ে চলো, ঘরে গিয়ে খাবে। দু হাতে ধরো বাটিটা, বাটিটা দু হাতে ধরো। হ্যাঁ চলো ঘরে গিয়ে খাবে চলো। আচ্ছা ঠিক আছে টাটা, চলো। টাটা দিয়ে যাচ্ছে আবার দাদুকে। চলো 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 বিছানায় ওঠো, বিছানায় ওঠো, বিছানায় ওঠো। ওই যে এদের এখানকে রাত্রিবেলা খেতে দিয়ে দিয়েছি, যেহেতু লুচি তরকারি ওই জন্য ওখানেই দিয়ে দিয়েছি পেপার পেতে, ওর ওপরে বসে দিয়ে দিয়েছি ছোটো খাটটার ওপরে। আর এখানে ছোটো মা খাচ্ছে, ও ভাত খাবে না, ও ওদের দেখে লুচি দিয়েছি কি বায়না করছে, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে ওই খাবে। তাই আমি ঠিক আছে তোর আর খেতে হবে না ভাত, তুই লুচি খা। তো লুচি খেয়েছে, আর তার আগে একটু টুকটাক এটা সেটা খেয়েছে। ওরা যা খাচ্ছে চিপস টিপস মোটামুটি সেসব তো খেতেই থাকছে ওদের সাথে, ওই জন্য আর জোর করিনি। আমি ঠিক আছে খা একটা লুচি আর একটা আলু, একটা না দেড়খানা মতো আলু খেয়েছে। আলুর দাম ঝাল হয়েছে কিন্তু খেয়েছে। এখানে বেগুন ভাজা আর হচ্ছে ওই যে আগের সকালের পটল আলু তরকারি করেছিল সেখান থেকে একটুখানি পটল নিয়েছে আর আলুর দম আর লুচি দিয়ে আমি খেতে বসে গেছি। সবার খাওয়া হয়ে গেছে, এরা সবাই শোবে বলে রেডি হচ্ছে, চুলটুল পাচ্ছে রাত্রিবেলা সব, এই জন্য ওদের খাওয়া হয়ে গেছে, আমি খেতে বসে গেছি এখন। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ব্লগে। নমস্কার।